বুধবার বিকেলে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে জেলে আব্দুল গফুর ও তৈয়বের খুঁজে আসেন তার পরিবার। চট্টগ্রামের বাঁশখালীর এই দুই জেলের কোথাও সন্ধান না পেলে এবার মরদেহ নিয়ে ঘুরে যেতে চান নিখোঁজ জেলে গফুর ও তৈয়বের স্বজনরা। সাম্প্রতিক বৈরী আবহাওয়ায় উত্তাল সাগরে বাঁশখালীর কাফায়েতুল্লার মালিকানাধীন ফিশিং ট্রলার ডুবে যায় সাগরে। যে ট্রলারে ছিলেন একই এলাকার জেলে গফুর ও তৈয়ব। বাঁশখালী থেকে এসেছি কক্সবাজারে। আমার বড় ভাই কক্সবাজার সদর হাসপাতালে নাকি 4টা মর্গে লাশ আসছিল। লাশের সন্ধানের আমরা চলে এসেছি। লাশটা আমরা সরাসরি চোখে দেখছি লাশ, কিন্তু এখানে আমার বড় ভাইয়ের লাশ নাই। শুক্রবারে আমার বড় ভাইয়ের সাগরে অ্যাক্সিডেন্ট হয়। দুপুর অনুমানিক 3টা হয়তো 5টার অনুমানিক ওই টাইমে হয়েছে। মানে আমাদের বড় ভাইয়ের বোটটা অ্যাক্সিডেন্ট হয়েছে। প্রশাসনের কাছে চাই আমরা আমার বড় ভাইয়ের লাশটা দ্রুত যত চেষ্টা করে আমরা বড় ভাইয়ের লাশটা চাই। স্বজনদের দেয়া তথ্য মতে গেল শুক্রবার চট্টগ্রাম সাগরে ডুবে গেলে নিখোঁজ হয় এই দুই জেলে। এরপরে কক্সবাজার উপকূলের বিভিন্ন জায়গায় মরদেহ পেশে আসার খবর পেলে খুঁজতে খুঁজতে চলে আসেন কক্সবাজার। আর বাঁশখালীতে এসেছি কক্সবাজার মর্গের মধ্যে আর ভাইয়ের সন্ধান লাই এটা আইয়েরা অনেক খোঁজাখুঁজির পরে আর ভাইয়ের সন্ধান না পাই। 6 দিন পেরোলেও এখনও তাদের সন্তান না পেয়ে দিশেহারা পরিবার। সমুদ্র উপকূলীয় এলাকা, থানা, হাসপাতাল ঘুরতে ঘুরতে ক্লান্ত তারা। শরৎ খুঁজি, তারপরে মুশকিলে শরৎ খুঁজি, সোনা দিয়ে শরৎ খুঁজি, বজ্ঞ খুঁজি, এরা ক্লান্ত হয়ে এরা আবার হাসপাতাল সরমদি মনোরূপ বুঝতে পারলে আবার খুঁজি বলে আসছি। স্বজনরা দাবি করে বলেন, মাঝসাগরে ফিশিং ট্রলারে 20 থেকে 30 জনের মাঝিমাল্লাকে মাছ আহরণের জন্য পাঠালেও জেলেদের নিরাপত্তা নিয়ে ভাবেন না ট্রলার মালিকরা। ফিশিং বোর্ডের যারা কোম্পানি, যারা সমুদ্র মাছ ধরার জন্য যাবে, এদেরকে কোনো ধরনের নিরাপত্তা ওরা দিতে চায় না। কারণ আমি এটা বলতেছি যে আমি প্রতিটা সমুদ্র সৈকতে ট্রলার যাওয়ার পথে আসার পথে এদের কেবিনে কোথাও কোনো ধরনের নিরাপত্তায় কোনো ধরনের জিনিস থাকে না। একটা যদি লাইফ জ্যাকেট থাকে আজকে যদি কোনোদিন ওরার মৃত্যু ঘটতো না, অন্তত সাগরে ভাসতো মিনিমাম 1 মাস 15 দিন বাসার পরেও বিভিন্ন জাহাজে না হতে ট্রলারে না হতে কোনো নদীর কিনারে ওরা বেশি আসতে হতে জীবিত। সেক্ষেত্রে আমরা এখন জীবিত আর চাচ্ছি না, কারণ ওরা তো নিরাপত্তা দিতে পারে নাই। এদিকে বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় চট্টগ্রামের আনোয়ারা ও বাঁশখালীর 6 জেলের মরদেহ উদ্ধার হয়েছে কক্সবাজারের উপকূল থেকে। তারেক হায়দার, প্রবাল নিউজ, কক্সবাজার।